হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো 2026-এ একটি বাড়ি বানাতে গিয়ে 1000 স্কোয়ার ফিট এরিয়ার উপর বাড়ি বানাতে গিয়ে প্লিন্থ লেভেল পর্যন্ত অর্থাৎ মেঝে পর্যন্ত আপনার খরচ কত আসতে পারে সেটা সম্পূর্ণরূপে একটি নতুন ভিডিও এবং সম্পূর্ণরূপে এটা বলতে পারি একটা মেটেলসের নতুন রেটের উপর নির্ভর করেই আজকের এই বানানো ভিডিওটি। তো ভিডিওটি যেটা যা ভিডিও বানানোর মূল হচ্ছে কারণ যেটা হলো, অনেকে আমাকে বলেছেন যে বা অনেকে জিজ্ঞেস করেন যে দাদা প্লিন পর্যন্ত লেবার কস্ট কত পড়বে, প্লিন পর্যন্ত মেটেরিয়াল কস্ট কত পড়বে। আমি যদি প্লিন পর্যন্ত এখন করে নিই আর কিছুদিন রেস্ট করি, তারপরে আমি যদি আবার মাল মেটেরিয়ালস বা টাকা পয়সা জোগাড় করে মানে আমি পরে বাড়িতে উঠাই, সেক্ষেত্রে আমি যদি কিছু অ্যামাউন্ট নিয়ে নামতে থাকি তাহলে কত খরচ পড়বে। এটা কিন্তু অনেকেরই জানার একটা প্রয়োজন আছে এবং এটার ভিডিওটা বানানোর মূল বক্তব্য এইটাই যে প্লিন পর্যন্ত আপনি যখন বানাতে চাইছেন, মানে বাড়ি একটা হয়তো বানাতে যাচ্ছেন, তখন আপনার মধ্যে কোশ্চেন একটা আসে যে আমি টাকা কত অ্যামাউন্ট প্রথমে ঢেলে আমি মাল মেটেরিয়ালস কেনার জন্য আমি কত অ্যামাউন্ট আমি খরচ করব, কস্ট আমার লাগবে। সেটা হচ্ছে একটা আপনাকে অবশ্যই জানা দরকার। কারণ আপনি যখন বাড়ি করছেন অবশ্যই প্লিন পর্যন্তই মোটামুটি একটা হিসাব করে নেন যে এই পরিমাণ রড নেব, এই পরিমাণ বালি নেব, পাথর নেব বা সিমেন্ট নেব, তারপরে আমি একটা লেভেল একটা স্টেপ বাই স্টেপ আমি বাড়িটা তৈরি করব। তো যেটা একটা মেন হচ্ছে আজকের যে ভিডিওর মূল বক্তব্য, যে প্লিন পর্যন্ত লেবার কস্ট কত পড়বে এবং মেটেরিয়াল কস্ট কত পড়বে, দুটো আমি পার্টেই আমি আপনাদেরকে টোটাল কস্ট কত আসবে সেটা আমি বোঝাচ্ছি বা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমে যেটা বলবো যে আমি জেনারেল মানে কনস্ট্রাকশন স্পেসিফিকেশান, সেক্ষেত্রে কনস্ট্রাকশন স্পেসিফিকেশান আমি এটাই বলতে পারি যে এক্ষেত্রে আমার ফুটিংয়ের যে সাইজ সেটা 5 ফিট বাই 5 ফিট রেখেছি, ফুটিংয়ের যে ডেপথ সেটা GL থেকে 5 ফিট রেখেছি এবং কলামের সাইজ মোটামুটি 10 বাই 12 রেখেছি এবং বিমের সাইজও আমি সেক্ষেত্রে 10 বাই 12 রেখেছি। এখন যেটা বলি মানে টাইপিংয়ের সাইজ 10 বাই 12 এবং যেটা GL থেকে PL এর হাইট, মানে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল থেকে PL এর হাইট সেটা 2 ফিট আমি ধরে রেখেছি, ধরে এখন চলছি। এখন যেটা আরেকটা বলবো, এই ড্রয়িং অনুযায়ী আমি কাজ করেছি, মানে একটা ধরুন একটা প্ল্যান, প্রথমে একটা আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে কাজ করছি যে এই হিসেবে বাড়ি করবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 BHK দুটো বেডরুম, একটা কিচেন এবং হল, এইটা একটা ধরা আছে, তার সাথে বাথরুম, একটা স্টিয়ার মানে সিঁড়ি, এই হিসাবে এটা করা আছে। এবং এটার সেকশনটা, এই একটা সেকশন দেখুন এইরকমভাবে সেকশনে আমি কাজটা করছি। মানে প্রথমে আমি যেটা ফুটিংয়ের জন্য ফুটিংয়ে মাটি কাটা থেকে তারপরে সেটার উপর পিসিসি করা, মানে ব্রিক সোলিং করা, পিসিসি করা, মানে রড বাঁধা, তারপরে RCC করা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেটা যে এই সেকশনের মধ্যে বুঝতে পারছেন। এর আগে একটা যেটা এই ভিডিওর ভিডিওতে আসার আগে একটা বলে দিই, এর আগে যেটা বানিয়েছিলাম 2026-এ নতুন রেটের উপর নির্ভর করে মেটালসের বিল্ডিং, মানে একটা বাড়ি বানাতে টোটাল কত কস্ট পড়বে আপনি সেটা ব্যবহারোপযোগী হওয়ার জন্য, অর্থাৎ মাটি কাটা থেকে শুরু করে ফিনিশিং আইটেম পর্যন্ত, সেক্ষেত্রে টাইলস থেকে শুরু করে রং, ইলেকট্রিক ওয়ার্ক, প্লাম্বিং প্রত্যেকটাই ধরা আছে। সেক্ষেত্রে কত কস্ট পড়বে সেটার একটা টোটাল ভিডিও আপনাদের সামনে রীতিমতোই আমি ইতিমধ্যে আমি তুলে ধরেছি বা ভিডিও দিয়েছি। সেটা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখুন, লিঙ্কে ক্লিক করে, বা এই ভিডিওর পরেও আপনি দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মেটেরিয়াল পারপাস এবং লেবার পারপাস দুটো পারপাসই আমি আজকে বলবো। প্রথমে আসি মেটেরিয়াল পারপাস কত কস্ট পড়বে, প্রত্যেকটা অংশে আমি এইটা বলতে থাকছি। প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা পার্টস কত কী খরচ পড়বে, কত মেটেরিয়াল লাগবে, তার কত খরচ পড়বে সেটাই বলছি। চলুন প্রথমে আসি সিমেন্ট ফাউন্ডেশনের ক্ষেত্রে 75 ব্যাগ লাগবে, কলামের ক্ষেত্রে আপ টু টাইবিম সেক্ষেত্রে 14 ব্যাগ মতো লাগছে, টাইবিমের ক্ষেত্রে 35 ব্যাগের মতন খরচ পড়বে, ফ্লোরিংয়ের জন্য 50 ব্যাগ লাগবে, ব্রিক ওয়ার্কের জন্য 15 ব্যাগ সিমেন্ট লাগবে এবং টোটাল যদি আমি কাউন্ট করি সেক্ষেত্রে 189 ব্যাগ বা বলতে পারি অ্যাপ্রক্স 190 ব্যাগ লাগবে। এখন প্রেজেন্টের যদি 350 টাকা করে ধরি তাহলে 190 ইন্টু 350 সমান বলতে পারি 66,500 টাকা। এরপরে চলে আসি স্টিলের ক্ষেত্রে ফাউন্ডেশনের জন্য লাগবে 500 কেজি, কলামের জন্য 850 কেজি, টাইবিমের জন্য লাগবে 780 কেজি এবং আদার্স ওয়ার্ক আমি ধরে নিলাম 100 কেজি। সেক্ষেত্রে 2230 কেজি লাগবে, বা আমি বলতে পারি অ্যাপ্রক্স 2200 কেজি আমার রড লাগছে। প্রেজেন্টের যদি 70 টাকা পার কেজিতে ধরি তাহলে 2200 ইন্টু 70 সমান 1,54,000 টাকা আমার এখানে খরচ পড়বে। ব্রিক্স অর্থাৎ ইটের ক্ষেত্রে আমার ইট কত লাগবে, যে আপ টু ইট কোথায় লাগছে, কাজ লাগবে প্লিন্থ লেভেল পর্যন্ত, অর্থাৎ GL থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত আমি যে একটা গাঁথনি করব 2 ফিট ধরে, সেটার একটা মোটামুটি হিসাব করে দেখা গেছে 4200 ইট মতন ইট লাগবে। এবং তার সাথে আরও এক্সট্রা যে কাজগুলো সেগুলো আমার ব্রিক্সের কাজ, এটা ব্রিক্স লাগছে 4200
পিস, মানে 4200 পিস। প্রেজেন্ট রেট যদি 12 টাকা করে ধরি, সেক্ষেত্রে আসবে 50,400 টাকা। এরপর আসি স্যান্ড। ফাউন্ডেশনের জন্য 150 সেফটি লাগছে, কলামের জন্য সেক্ষেত্রে আমার 30 সেফটি লাগছে, টাইমিংয়ের জন্য 85 সেফটি, ফ্লোরিংয়ের জন্য 125 সেফটি লাগছে, ব্রিকওয়ার্কের জন্য লাগবে 80 সেফটি, এবং টোটাল যদি আমি সামেশন করি, টোটাল আসছে 470 সেফটি, অর্থাৎ 80 টাকা পার সেফটি যদি ধরি প্রেজেন্ট রেট বর্তমানে, সেটা অ্যামাউন্ট আসছে কত, 37,600 টাকা। নেক্সট চলে আসি এগ্রিগেট, অর্থাৎ পাথর। ফাউন্ডেশনের জন্য 300 সেফটি লাগবে, কলামের জন্য লাগছে 30 সেফটি, টাইবিমের জন্য লাগছে 170 সেফটি, ফ্লোরিংয়ের জন্য লাগছে 260 সেফটি। টোটাল কাউন্ট করলে, সামেশন করলে আসবে কত, যোগফল করলে 790 সেফটি। এখন 65 টাকা পার প্রেজেন্ট রেট যদি 65 টাকা পার সেফটি যদি ধরি, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কস্ট আসবে 51,350 টাকা। এরপরে চলে আসছি আর্থ ফিলিং। দেখুন, আর্থ ফিলিং একটা মোটামুটি যেটা গুড কোয়ালিটি আর্থ, সেক্ষেত্রে মানে যেটা ফিলিং করার জন্য, মানে ফিলিংতে যে 2 ফিট হাইট আমি তুলেছি, সেক্ষেত্রে আমার মোটামুটি একটা ফিলিং করতে হচ্ছে। সেটা স্যান্ড ফিলিং করুন, যেটা সিলভার স্যান্ড বা আর্থ, একটা ভালো ধাস, মানে নদীর ধাস বালি বা ধুস বালি বা ধাস বালি যেটা বলি, সেই বালি মানে সিল্টি স্যান্ড যেটা বলি, সেটা যদি ফিলিং করেন, তাহলে মোটামুটি আমি লামসাম একটা 20,000 টাকা এক্সট্রা আমি ধরে রেখেছি ওই ফিলিংয়ের জন্য। তাহলে টোটাল যদি আমি এখন কস্ট টাকা আমি সাজাই, তাহলে সিমেন্টের জন্য আসলো কত, 66,500 টাকা, স্টিলের জন্য আসলো 1,54,000 টাকা, ব্রিক্সের জন্য 50,400 টাকা, স্যান্ডের জন্য 37,600 টাকা, এডিগেটের জন্য 51,350 টাকা, আর্থ ফিলিংয়ের জন্য আসলো 20,000 টাকা, এবং আদার্স আমি আরও এক্সট্রা 10,000 টাকা ধরলাম, যে ক্যারিং খরচ বা আদার্স এক্সট্রা হতেই পারে, যেগুলো মিসেলিনিয়াস পারপাস। টোটাল আমার আসলো 3,89,850 টাকা। 3,89,850 টাকা আপনার টোটাল মেটেরিয়াল কস্টের জন্য পড়বে প্লিন্থ পর্যন্ত, অর্থাৎ মেঝে পর্যন্ত মেটেরিয়ালসের কস্ট 3,89,850 টাকা পড়ছে। এখন চলে আসি লেবার কস্ট। লেবার কস্ট আমি লামসাম একটা ধরবো, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এবং সেটা কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে 1 লক্ষ টাকার মধ্যে লেবার কস্ট লাগছে। এখন টোটাল মেটেরিয়াল কস্ট 3,89,850 টাকা, এবং লেবার কস্ট যদি 1 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আসবে 4,89,850 টাকা, বা বলতে পারি 5 লক্ষ টাকা। সুতরাং আপনি যদি বাড়ি বানাতে চান এবং মেঝে পর্যন্ত টোটাল কস্ট কত পড়বে সেটা যদি জানতে চান, তাহলে আপনাকে এই মুহূর্তে 5 লক্ষ টাকা হাতে নিয়ে নামতে হবে ফার্স্ট স্টার্টিংয়ে, তারপর স্টেপ বাই স্টেপ আপনি এগোতে পারবেন। অনেকেই বলেন 5 লক্ষ টাকা দিয়ে একটা সম্পূর্ণ বাড়ি হবে, 6 লাখ টাকা দিয়ে, একদম ভুল কথা। এইগুলো এখনকার মার্কেটে মেটেরিয়ালসের রেটের উপর এবং লেবারের রেটের উপর নির্ভর করে বলা যেতে পারে যে এইগুলোর মিথ্যা প্ররোচনায় পা দিবেন না বা নামবেন না। আপনাকে বাস্তব জিনিসটা দেখতে হবে। 5 লক্ষ টাকা দিয়ে নামলে আপনি হয়তো প্লিন্থ পর্যন্ত কাজ করতে পারবেন, 5 লক্ষ টাকা আপনি কোনোদিন ছাদ পর্যন্ত ঢালতে পারবেন না। তার জন্য আমার ডিটেলস আর এর আগের ভিডিওটা বলা আছে কীরকম কী কস্ট পড়তে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মাধ্যমে। যারা বাড়ি করবেন বলে ভাবছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করুন। আর একটা কথা, যদি এরও পিডিএফ পেতে চান, তাহলে পিডিএফ পাওয়ার জন্য কমেন্ট করুন। এবং যদি ওয়ার্কিং ড্রয়িং করতে চান, যারা অনলাইনে ওয়ার্কিং ড্রয়িং করতে চান বা কীরকম ধরনের প্ল্যানিং করতে পারেন, আর্কিটেকচারাল ড্রয়িং 2D 3D, সেটার জন্য বা স্ট্রাকচারাল ড্রয়িং, সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যেটা স্ক্রিনে উঠছে সেটাকে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই কন্ট্যাক্ট করলে তাহলে আমি কিন্তু তাদের সাথে সেইভাবে পরামর্শ দিয়ে কাজ করাতে পারবো বা ভিজিটও করতে পারবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।